আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। গত কয়েকদিন থেকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হইতেছে। আর এই বৃষ্টির কারণে আমাদের কবুতরের ঘরের ভিতরে পানি জমে থাকতে থাকতে কবুতরের ঘরের ভিতরের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। বৃষ্টিতে কবুতরের ঘরের ভিতরে কি অবস্থা হয়েছে দেখেন। ঘরের ভিতরে পানি জমে থাকতে থাকতে পুরাটা কাদা হয়ে গেছে একদম। কবুতরের বাসার উপরে এখন যে টিনগুলা দেয়া আছে ওগুলা পাশে হচ্ছে 3.5 ফিটের মতো চওড়া আছে। উপরের টিনগুলা পাশে কম হওয়ার কারণে যখন জোরে বৃষ্টি নামে তখন বৃষ্টির পানি হচ্ছে কবুতরের বাসায় পড়তে শুরু করে। একটু আগে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে। আর ওই বৃষ্টির কারণে দেখেন কবুতরের বাসার সামনে পানি পড়ে কবুতরের বাসার কি অবস্থা হয়েছে। আপনাদেরকে ওই পাশটা একটু দেখাই। এই পাশে হচ্ছে কবুতরের বাসার উপরে যে টিনগুলা দেয়া আছে ওগুলা অনেক দিন থাকতে থাকতে ওই টিনগুলা নষ্ট হয়ে গেছে। টিনের এই পাশটায় অনেকগুলা ছোট ছোট ছিদ্র হয়ে গেছে। এই জন্য বৃষ্টির সময় বৃষ্টির পানিগুলা ঘরের বাহিরে না গিয়ে টিনের এই ছিদ্রগুলা দিয়ে সরাসরি ঘরের ভিতরে চলে আসে। বৃষ্টির পানি যাতে করে কবুতরের বাসায় না পড়ে এই জন্য আলাদা করে বাসার উপরে পলিথিন দিয়ে কবুতরের বাসাটাকে সুন্দর করে ঢেকে রাখা হয়েছে। কবুতরের বাসার ভিতরে বৃষ্টির পানি পড়ে কবুতরের কি অবস্থা হয়েছে দেখেন। ওর লেজ পুরোটা ভিজে গেছে এই যে। তারপর হচ্ছে পায়ের মোজা দেখেন। ওদের বাসার উপরে হচ্ছে এই দিক থেকে পানি পড়ে। আপাতত পানি যেন না পড়ে এই জন্য এই দিক দিয়ে একটা টিন দিয়ে রাখছে, কিন্তু তারপরে হচ্ছে বাসায় পানি পড়ে। এই যে ওদের দুইটারে পায়ের অবস্থা দেখেন, একদম খারাপ অবস্থা হয়ে গেছে। এই যে বাসার এই পাশটা দেখেন, এই যে এই দিক দিয়ে পানিটা পড়ে। এই যে এখানে একটা ছিদ্র দেখা যাচ্ছে, এটা দিয়ে পানি পড়ে। গত কিছুদিন আগে আমাদের খামারে একসাথে অনেকগুলা কবুতরের বাচ্চা ফুটছে, কিন্তু আমাদের বাসা খালি না থাকার কারণে আমরা ওই বাচ্চাগুলা বড় করতে পারি নাই। এই বাসায় দেখেন, এখানে একটা বাসার ভিতরে 2 জোড়া কবুতর থাকে। এই বাসায় দেখেন, এখানেও 3টা কবুতর থাকে। এই বাসার কবুতরগুলা বাচ্চা রেখেই আবার ডিম দিয়ে দিছে। এখন যেহেতু আপাতত আমাদের কবুতরের কোনো বাসা খালি নাই, এই জন্য আমি এই বাচ্চাগুলাকে এখনো আলাদা করতে পারতেছি না। আমাদের ঘুঘু পাখি আর কবুতরের ক্রস বাচ্চাটা এই কবুতর জোড়ার নিচেই বড় হয়েছে, এমনকি ও এখনো এই বাসাতেই থাকে। দেখেন বাচ্চাটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। ও এখন নিজে নিজে খাবার খাওয়া শিখে গেছে। এই কয়েকদিনের মধ্যে বাচ্চাটা নিজে নিজে ফ্লাই করা শিখে গেছে। ও এখন বাসা থেকে নামতে এবং বাসায় উঠতে পারে। গত কয়েকদিনে আমাদের কবুতরের বাসায় বৃষ্টির পানি পড়ে আমাদের কবুতরের অনেকগুলা ডিম নষ্ট হয়ে গেছে। বৃষ্টির পানি যেন আমাদের কবুতরের ঘরের ভিতরে ঢুকতে না পারে এই জন্য আমি কিছু কাঠ আর টিন কিনে নিয়ে আসছি। এগুলা দিয়ে আমাদের কবুতরের ঘরের জন্য বড় করে চাল বানিয়ে দেব ইনশাআল্লাহ। এই টিনগুলা লম্বায় 6 ফিট আছে, যেটা আমাদের কবুতরের ঘরের উপরে আগে যেই চালটা ছিল ওইটার প্রায় দ্বিগুণ। বাজার থেকে টিন আর কাঠ কিনে নিয়ে আসার পর ওই কাঠগুলাকে পরিমাণ মতো কেটে আমি নিজে নিজেই হচ্ছে আমাদের কবুতরের ঘরের চাল বানানোর কাজ শুরু করে দিছি। আমাদের কবুতরের ঘরের জন্য আমি এখন যেই চালটা বানাইতেছি এটা লম্বা হচ্ছে 16 ফিট, কিন্তু আমাদের কাছে যেই কাঠগুলো আছে ওগুলো হচ্ছে 6.5 ফিট থেকে 7 ফিটের মতো হবে, যার কারণে হচ্ছে ওই ছোট ছোট কাঠগুলাকে একটার সাথে একটা জোড়া দিয়েই বড় করা লাগতেছে। ছোট ছোট কাঠগুলাকে একটার সাথে একটা জোড়া দিয়ে আমাদের ফ্রেম বানানোর কাজ পুরোপুরিভাবে কমপ্লিট। এই ফ্রেমটা লম্বাই হচ্ছে 16 ফিট আর পাশে হচ্ছে 5 ফিট আছে। যেহেতু এখন বৃষ্টির সিজন এই জন্য আমরা আমাদের কাজটা একটানে কোনোভাবে শেষ করতে পারতেছি না, একটু পর পর বৃষ্টি আসতেছে। আমাদের ফ্রেম বানানোর কাজ শেষ, এখন হচ্ছে আমরা এটার উপরে টিন লাগাবো। এই পাশ থেকে
আমাদের এখানে মোট 7টা টিন আছে, আর এই টিনগুলো আমরা একবারে লাগাইতে পারি নাই। যখনই হচ্ছে আমরা টিনগুলা লাগাইতে যাই তখনই হচ্ছে বৃষ্টি চলে আসে, আর এই বৃষ্টির জন্য আমরা ওই দিন হচ্ছে আমাদের কাজটা পুরোপুরিভাবে কমপ্লিট করতে পারি নাই, যার কারণে এই টিনগুলো আমাদেরকে কয়েকটা টিন আবার পরের দিনও লাগানো লাগছে। আমাদের চাল বানানোর কাজ যেইটুকু বাকি ছিল ওইটা আমরা আজকে সকালেই কমপ্লিট করে ফেলছি। এখন বাজে হচ্ছে সকাল 9:30, আর আমি আমাদের কবুতরগুলোকে এখনো বাসা থেকে ছাড়ি নাই। এইটার কারণ হচ্ছে আমাদের কবুতরের বাসার উপরে আগে যে পুরান চালটা আছে ওইটা এখন আমরা নামিয়ে ফেলবো। পুরান চালটা নামানোর জন্য আমি কবুতরের ঘরের চালের সাথে আগে যেই নেটগুলা লাগানো ছিল ওই নেটগুলাকে খুলে ঘরের চাল থেকে আলাদা করে রাখছি। এই চালটা আমি আরও 5 থেকে 6 বছর আগে ছোট ছোট টিন জোড়া দিয়ে বানাইছি। দেখেন এটা দিয়ে পানি পড়বো নাই বা কেন, এটার কি অবস্থা হয়েছে দেখেন। এখন আমরা এই চালটাকে খুলে কয়েকজন মিলে সুন্দর করে ধরে এটাকে নিচে নামাই রাখবো। তারপরে হচ্ছে আমরা কবুতরের ঘরের জন্য নতুন যেই চালটা বানাই রাখছি কয়েকজন মিলে ধরে ওইটাকে সুন্দর করে উপরে উঠাই দিব ইনশাআল্লাহ। আমরা কবুতরের বাসার উপরে আগে যেই চালটা ছিল ওইটা নামানোর কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে জোরে বৃষ্টি নামতে শুরু করে। বৃষ্টির পানিতে যাতে করে আমাদের কবুতরের বাসাগুলো ভিজে না যায় এই জন্য আমরা সবাই মিলে তাড়াহুড়ো করে কোনো মতে কবুতরের বাসার উপরে চালটাকে উঠাই দিয়ে রাখছি, যার কারণে হচ্ছে আমরা ওই জিনিসটা ভিডিও করে আপনাদেরকে দেখাইতে পারি নাই। আমাদের খামারের উপরের পাশে যেই নেটটা দেখতেছেন এইটা এখনও ঠিকমতো লাগানো হয় নাই। বৃষ্টি থামলে ওই নেটটাকে আমি সুন্দরভাবে লাগিয়ে দিব। এখন আপাতত আমাদের কবুতরগুলোকে ছাড়ার জন্য কোনোভাবে ওই নেটটাকে উপরে দিয়ে রাখছি। খামারে যেহেতু অনেকগুলা নতুন কবুতর আছে যেগুলো এখনও আমাদের বাড়িঘর ঠিকমতো চিনে না, ওরা কোনোভাবে যেন খামারের বাহিরে আসতে না পারে এই জন্য এই নেটটা দিয়ে আপাতত উপরের দিকটা ঢেকে রাখছি। বৃষ্টি থামলে তারপরে হচ্ছে এই নেটটা ঠিক করে দিব ইনশাআল্লাহ। এই বাসাতে একটা রুমে হচ্ছে আমাদের বোম্বাই কবুতরগুলো থাকে, আর পাশেরটাতে হচ্ছে ময়ূরপঙ্খী কবুতরগুলো থাকে। বৃষ্টির পানি পড়ে এই বাসাগুলোর অবস্থা কি হয়েছে আপনাদেরকে একটু দেখাই। বাসার ভিতরে পানি জমে গেছে। একটু আগে আমি বাসাগুলোকে পরিষ্কার করে বাসার ভিতরে ধানের তুষ ছিটাই দিছি। কবুতরের বাসার ভিতরে পানি জমে থাকতে থাকতে কবুতরের পা এবং লেজের পালকের কি অবস্থা হয়েছে দেখেন। আমাদের ঘুঘু পাখি আর কবুতরের জোড়াটাকে আমি গত কয়েকদিন থেকে খাঁচার ভিতরেই বন্দি করে রাখছি। ওদেরকে এখন আর আগের মতো বাহিরে ছাড়ি না। ওদের বাসায় কবুতরের যে বাচ্চাগুলো ফুটছিল ওগুলা বাসা থেকে নামানোর পর ওরা এখন আর আগের মতো ঠিক মতো বাসায় ঢুকতে চায় না। মাঝে মাঝে ওদেরকে ধরে তারপর হচ্ছে বাসায় ঢুকানো লাগে। গত কয়েকদিন আগে আমি যখন ঢাকায় ছিলাম তখন হচ্ছে একদিন আব্বু এভাবে ওদেরকে ধরে খাঁচায় ঢুকানোর সময় ঘুঘু পাখিটার লেজ আর পাখার অনেকগুলো পালক উঠে গেছে, যার কারণে হচ্ছে ওদেরকে এখন আর খাঁচার বাহিরে ছাড়ি না, ওদেরকে এখন থেকে খাঁচার ভিতরেই বন্দি করে রাখবো। এইটা হচ্ছে আমাদের ঘুঘু পাখি আর কবুতরের ক্রস হাইব্রিড বাচ্চাটা দেখেন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এখন আমাদের কবুতরের খামারে কবুতরের ডিম বাচ্চা একেবারে নেই বললেই চলে। প্রায় সবগুলা বাসায় এখন খালি পড়ে আছে। এটার মূল কারণ হচ্ছে বৃষ্টি। অতিরিক্ত বৃষ্টির কারণে এইবার আমাদের কবুতরের অনেকগুলা ডিম নষ্ট হয়ে গেছে। পুরো খামারের মধ্যে এখানে এই বাসাতে শুধু একটা বাচ্চা ফুটছে এইবার, আর প্রায় বাকি সবগুলা ডিম নষ্ট হয়ে গেছে। এখানে একটা বাচ্চা আছে, বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে। ওই পাশে দেখেন ওর বাবা মা আবার ডিম নিয়ে বসে আছে। এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওর বাবা মা হচ্ছে ঘিয়া কালার, কিন্তু এই বাচ্চাটা আসছে হচ্ছে জালালি কালারের। আমার রাজশাহী গিরিবাজ মাদিটা এর আগে 2টা ডিম দিছে। ওই ডিম 2টা থেকে একটা বাচ্চা ফুটছে, তার কয়েকদিন পরে হচ্ছে বাচ্চাটা মারা গেছে। মাদিটা এখন আবার ডিম নিয়ে বসছে, দেখা যাক আমরা এইবার ওদের কাছ থেকে কোনো বাচ্চা পাই কিনা। এখন যেহেতু আমরা আমাদের কবুতরের ঘরের উপরের টিন পরিবর্তন করে দিছি, আশা করা যায় এখন থেকে ইনশাল্লাহ আমরা কবুতরের বাচ্চা আবার আগের মতো পাবো।
আশা করি এই কবুতরগুলো খুব শীঘ্রই ডিম দিয়ে দিবে ইনশাআল্লাহ। এখন আবার বৃষ্টি জোরে চলে আসছে। কিছুক্ষণ আগে বৃষ্টি একটু কম ছিল, ওই সময় আমি আমাদের খামারের উপরের যে নেটগুলো ছিল ওগুলা সুন্দর করে ফিটিং করে দিছি। এই হচ্ছে আমাদের খামারের ভিতরের দিকটা। ওই সময় বৃষ্টির ভিতরে আমরা তাড়াহুড়া করে টিন উঠানোর সময় টিনটা একবার পড়ে গেছে, যার কারণে দেখেন টিনের বিভিন্ন জায়গা দিয়ে আলো দেখা যাইতেছে। চালটা পড়ে যাওয়ার সময় আমরা 2-3 জন হচ্ছে নিচ থেকে হাত দিয়ে চালটাকে ঠেকাই রাখছি, যার কারণে হচ্ছে টিনের যেখানে যেখানে জোড়া আছে ওই জয়েন্টগুলো একটু উপরের দিকে ফুলে উঠছে। এই জন্য ঘরের ভিতরে থেকে ওই জয়েন্টগুলো দিয়ে উপরের আলো দেখা যাইতেছে। এই জয়েন্টগুলো দিয়ে নিচ থেকে আলো দেখা গেলেও চালটা ফিটিং করার পর থেকে বেশ কয়েকবার বৃষ্টি হয়েছে। মোটামুটি অনেক জোরেই বৃষ্টি হয়েছে, কিন্তু তারপরেও হচ্ছে আমি খেয়াল করে দেখছি ওই ফাঁকাগুলা দিয়ে ঘরের ভিতরে পানি ঢুকতে পারে না। এইটা হচ্ছে আমাদের খামারের দক্ষিণ পাশ। এই পাশের উপরের অংশে আমি মোটা সুতা বেঁধে তারপরে হচ্ছে নেটটাকে এইদিকে টান করে রাখছি। আশা করি এখন আর বৃষ্টি হইলে আমাদের কবুতরের বাসাগুলো আর ভিজে যাবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।